ইসলামে মেলা হারাম না হালাল? প্রথম হারাম কাজ হয়েছে মেলা বসানো। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? জলসায় প্রথম নম্বর কাজ হয়েছে হারাম কাজ, মেলা বসানো। আমাকে যদি কমিটির লোক বলে এইসব বক্তব্য দিবেন না, আমার গাড়ি রেডি আছে, নেমে পালিয়ে যাব। পয়সা ফেকো, তামাশা দেখো। যদি হক শুনতে পারেন আমাকে দাওয়াত দিবেন, না হলে দাওয়াত দিবার প্রয়োজন নাই। আমি 2026 সালে যারা ডেট নিচ্ছে আমি বলে দিচ্ছি, মেলা বসালে আমার দাওয়াত কবুল করে লাভ নাই, অন্য কোনো বক্তা নেবেন। হারাম কাজ যেখানে হবে সেইখানে জলসাই দোয়া করে মৌলবীর দোয়া কবুল হবে না। চ্যালেঞ্জ এটা। যতগুলো পীর আছে এক কাজে যদি করেন আর সেইখানে যদি জিনার আড্ডাখানা বসানো হয়, দোয়া কবুল হবে? সেই হুজুর কটা, সেই মৌলবি কটা আগে মার খাবে কিয়ামতের দিনে। ইসলামটা আগে জানতে হবে। আমরা বুঝেছি নামাজ, রোজা, তসবিহ, তেলাওয়াত, হজ, যাকাত, এইটাই হচ্ছে ইসলাম। এখানে ইসলাম সীমিত নয়, পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। পরিপূর্ণ কি জীবন ব্যবস্থা? সেই জীবন ব্যবস্থাটা কার মতো? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবিক, কোরআন আর হাদিস মোতাবিক হবে, তবে আপনি ইসলামের মধ্যে আছেন। আল্লামা ইকবালের একটা দারুণ কথা, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান, তোমরা নিজেদের ঘরে নিজেরা আগুন ধরিয়েছ। তার আমি আজকে প্রুফ দিয়ে যাচ্ছি এই নদিয়া ডিস্ট্রিক্টে, আপনি অবাক হবেন। আর আমার প্রুফগুলো যদি কোনো বাপের বেটা মৌলবি কেটে দেয়, আমি আর কালকে ছুটিয়ায় জলসা করব না, আজ থেকেই বন্ধ। কোনো বাপের বেটা মৌলবি যদি কেটে দেয় স্টেজে এসে যে আপনি যেটা বললেন এই প্রুফগুলো ভুল। নাম্বার 1, 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ না ফরজ নয়? ফরজ। কেউ যদি জেনে শুনে নামাজ ছাড়ে, সে গুনায়ে কবিরা করলো না করলো না? রসুলের হাদিস আছে, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। সে মৌলবি হোক, হাফেজ হোক, মুফতি হোক, কারি হোক, মুহাদ্দিস হোক, ডাক্তার হোক, মাস্টার হোক, নেতা হোক, মন্ত্রী হোক, এমএলএ হোক, এমপি হোক, যদি বলে আমি মুসলমান, আমি আল্লাহর নবীর অনুসারী, আল্লাহ বিশ্বাসী, নামাজ 5 ওয়াক্তের তার জন্য কম্পালসারি পড়তেই হবে। এরপর বলি, এই গোটা চাপড়া থানায়, আমি বাঙালঝির কথাই বলছি, এত বড় গ্রাম, এখানে যদি 100টা লোকের মধ্যে 80টা বেনামাজি আছে, আমি ঠিক বললাম না ভুল বললাম? জোরে বলবেন। ঠিক, 80টা বেনামাজি। এই 80টা বেনামাজি বুক ফুলিয়ে বলছে আমরা মুসলমান, ঠিক কি না? এরা বলছে আমরা মুসলমান। তুমি রসুলের হাদিস মোতাবিক তোমার মধ্যে ইসলাম নেই। 1 নম্বরই ইসলাম তোমার মধ্যে নেই। নামাজ ফরজ জানার পরেও নামাজ পড়ে না, তোমার ঘরে তুমি আগুন লাগালে। দাড়ি রাখা সুন্নত না সুন্নত নয়? দাড়ি কাটা সুন্নত না দাড়ি রাখা সুন্নত? দাড়ি রাখা সুন্নত। অবাক লাগে, কষ্ট লাগে, গত 5 বছর আগে উত্তরপ্রদেশের সরকার একজন পুলিশ অফিসার, থানার ওসি দাড়ি রেখেছিলেন, মুসলিমদের ছেলে, তাকে সাসপেন্ড করা হয়েছিল দাড়ি চেঁচে, তারপরে তোমাকে চাকরিতে জয়েন করতে হবে। তিনি দাড়ি চেঁচে এসে জয়েন করেছেন। গোটা ভারতের মুসলিম যুবকরা মোবাইলে টুইট করেছে যে ইউপি সরকার, যোগী আদিত্যনাথ সরকার ইসলামের দুশ্মন। আমি 1 মিনিটের লেগে এদের টুইটটা মেনে নিলাম, কথাটা মেনে নিলাম। কিন্তু আমার একটা প্রশ্ন মুসলিম জাতির কাছে, যদি একটা অফিসারের দাড়ি চেঁচে যদি ইসলামের দুশ্মন হয়, 80% মুসলমান সেলুনে বসে নিজের দাড়িগুলো নিজে থেকে চাচ্ছে, এরা কার দুশ্মন আমি তোমাদের কাছে জানতে চাই। কথা বোঝাতে পারলাম না পারলাম না? কথা বোঝাতে পারলাম না পারলাম না? হ্যাঁ। তো এরা যদি ইসলামের দুশ্মন হয়, তাহলে যে দাড়ি ঘরে বসে কাটছে রসুলের দুশ্মন, এর থেকে বড় দুশ্মন আর কেউ হতে পারে? কথা বলে না? এর থেকে বড় দুশ্মন আর কেউ নেই। আল্লামা ইকবালের কথাটা হাড়ে হাড়ে বোঝা যাচ্ছে, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। চলুন, আপনি জলসায় বসেছেন, আপনি রাস্তায় দাবি করছেন আমি মুসলমান,
আপনারা বলুন, সুদ খাওয়া হালাল না হারাম? জোরে বলুন। হারাম। সুদ যদি হারাম হয়, এটা জানেন, এটা কোনো মৌলবীর ভাষা লয়, কোনো মুহাদ্দিসের কথা লয়, কোনো পীরের কথা লয়, আমার কথা নয়। আল্লাহ তাআলা কোরআনে নিজে বলেছেন, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, তোমাদের জন্য সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। এইটা জানার পরে যে মুসলমান সুদ খাবে সে আল্লাহর সঙ্গে যুদ্ধ করলো না? করলো না? সে আর মুসলমান থাকবে? থাকবে না। দুঃখটা বলে দিই, এখন আমি সুদের বয়ান করছি, সকালবেলায় আপনার এলাকার যতগুলো চায়ের দোকান আছে খোঁজ নিবেন, সুদখোর মাল কটা গাল দিতে শুরু করবে, বা যে হুজুর ওকে আবার দাওয়াত দেবে ওই মাল কটা গাল দিবে। তুমি গালি দিলে কোরআনের আয়াত পরিবর্তন হবে না, তুমি গালি দিলে রসুলের হাদিস পরিবর্তন হবে না। আল্লাহর হাবিব জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হাদিস বর্ণনা করলেন, হে আমার সাহাবীরা শোনো, কেউ যদি এক টাকা সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। কোরআনে ডাইরেক্ট আল্লাহ হারাম করলেন, ইনডাইরেক্ট নয়। এইটা জানার পরে যে মুসলমান সুদ খাচ্ছে সে নবীর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো, সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। তাহলে এই লোকটাকে আপনি মুসলমান কি করে বলছেন? আর এই লোক মরে গেলে এর লেগে আমাদের সমাজে আমরা মিলাদ পড়াই, একে দোয়া করে হুজুর জান্নাতে দিবে। তোমার হুজুর মার খাবে, তুমিও মার খাবে। এটা লিখে নিয়ে যান। এই লোকের জন্য দোয়া হয়। সারা জীবন সুদের ওপরে জীবন কাটিয়েছে, জেনে শুনে করেছে, জেনে শুনে। এই কথাটা আমি কেন বলছি? এটা যদি আপনাদের ইমাম জুম্মায় বায়ান করে, সুদখোর মাল কটা তার পরের দিন থেকে পেছনে লেগে যাবে, মালটাকে তাড়া, মসজিদে রাখা যাবে না। ঠিক বললাম না ভুল বললাম? সেই ইমামের চাকরি চলে যাবে। ইমাম হক কথা বললে ইমামকে তাড়িয়ে দাও। আজকে বড় কষ্ট কোথায় জানেন? দুঃখটা কোথায়? আমি একজন বক্তা হয়ে বলছি, বক্তা জয়নাল ভাই, আমি যতগুলো এরকম বক্তা আছে, ফোন করছে, হুজুর ডেট পাওয়া যাবে না? ডেট নাই, সামনে বছরে ডেট। হুজুর এখন থেকে ডেট লেখেন, কত টাকা লাগবে? 30,000 টাকা। হুজুর 5,000 টাকা অ্যাডভান্স পাঠাচ্ছি। বক্তাকে 30,000 দিয়ে দেয় দুটো বায়ান, 2 ঘন্টা বায়ান শোনার জন্যে। কিন্তু দুঃখ লাগে, ইমামকে 10,000 বেতন দিতে গেলে এদের জিভ বেরিয়ে যায়। ঠিক বললাম না? আমি চ্যালেঞ্জ ছুড়ে বলেছি। একজন আমাকে প্রশ্ন দিয়েছিল সেদিনে মুর্শিদাবাদে, যে রেট করে কেন টাকা নিচ্ছেন? আমি বললাম 100 বার লুবো, আমি বাপের বেটা মৌলবি শওকতের বেটা, 1 টাকা লুবো না, ফ্রি জলসা করব। এই কমকে আমি চ্যালেঞ্জ ছুড়লাম, ইমামদের বেতন 30,000 40,000 করো, আমি ইয়াসিন ফ্রি জলসা করব। মানে আমি আর জলসাই করব না, আমি তো ইমামতি করব 40,000-এ। কথাটা বুঝতে পারেননি? তোমাদের থেকেও চালাক বেশি। ওই জন্যে দুঃখ লাগে, বেদনা লাগে যে আজকের সমাজ ডিজাইনের ওপরে চলছে, ডিজাইনে। হাকিকাত ইসলামে চলেনি। হাকিকাত ইসলাম যদি দেখা হয়, একটা গ্রামে 100টার মধ্যে 98টা লোক বাদ পড়ে যাবে। যে এদের কাছে ইসলাম নাই, এদের কাছে দ্বীন নেই, এদের কাছে রসুলের আখলাক নেই, এদের কাছে আল্লাহর কোনো দিয়া বিধানই এদের কাছে নেই। আপনি অবাক হবেন। আল্লাহর বিধানগুলো দেখেছেন? কোরআনে যেখানে হারাম বলে দিয়েছে, সেইখানে মুসলমান সুদ কি করে খায়? কোরআনে হারাম বলে দেওয়া হয়েছে মদ স্পর্শ করা হারাম, মুসলমান মদ খায় না? খায় না। মুসলমান মদও খাচ্ছে, মদ বিক্রি করছে। আমি নদিয়া ডিস্ট্রিক্ট আমি দেখিয়ে দেবো। চলুন 34 নম্বরে, কৃষ্ণনগরের পর থেকে একবারই দক্ষিণ দিনাজপুর পর্যন্ত, আমি রায়গঞ্জ পর্যন্ত দেখিয়ে দেবো। মুসলিম ছেলে হারামখোর হোটেল খুলেছে, মদও বিক্রি করছে হোটেলে, আর মদের ব্যবসাও করছে, মদও খাচ্ছে, মদও বেচছে, আবার মসজিদে গিয়ে জুম্মার দিনে ফাঁস কাতারে নামাজও পড়ছে। বলছে আমার মতো মুসলমান নাই। আরে তোমার মতো এরকম গুয়ার মুসলমান গাদা আছে। দিন নাই কিছু নাই, লেবেল মার্কা মুসলমান। তুমি হচ্ছে ওই লেভেলের মুসলমান।
যে লেভেলের মুসলমান সালমান খান, যে লেভেলের মুসলমান শাহরুখ খান, ওই লেভেলের মাল তুমি। আর যদি হাকিকাত মুসলমান হতে চাও, প্রথম নম্বরই আল্লাহর ওপরে বিশ্বাস সবাইকে আনতে হবে। সবাই আনবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আজকে ভাবতে পারেন বেঈমান কাফেররা তাদের মেহনতে কামিয়াব হয়েছে, মুসলমান তাদের মেহনতে ফেলুয়ার হয়েছে। অথচ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার সাহাবীরা, সাহাবীর পরে তাবিনরা, তাবে তাবিনরা, আম্মায়ে মুস্তাহিদিনরা, ইমামরা তাদের মেহনতে কামিয়াব ছিল। তাদের পথ থেকে মেহনত চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। যদি বলেন কি করে, আপনাকে দেখিয়ে দিচ্ছি। নবাব সিরাজউদ্দৌলাকে মেরেছিল কোনো হিন্দু না মুসলিম? মুসলমান মারা করিয়েছে। হযরতে হোসেনকে যারা কারবালার প্রান্তরে শহীদ করেছিল, কোনো বেঈমান কাফের ছিল না, তারাও ছিল মুসলমান। টিপু সুলতান, তাকে যে ধোঁকা দিয়েছিল তার কমান্ডার, সেও কাছের লোক, একজন মুসলমান। যতগুলো পৃথিবীতে মুসলমান ধোঁকা খেয়েছে মুসলমানের কাছে। আজকে ভারতের মাটিতে যতগুলো দুশ্মন দেখতে পাচ্ছেন, যতগুলো ইসলামের, কোরআনের, রসুলের দুশ্মন, বেশিরভাগ মুসলমান ঘরে জন্ম নিয়েছে, অমুসলিম ঘরে নয়। নাম্বার 1 তসলিমা নাসরিন, এটা কোনো অমুসলিম ঘরের মেয়ে নয়, মুসলিম ঘরের মেয়ে। জাস্টিস ইনায়েতুল্লাহ মুসলমান ঘরের ছেলে। আপনাকে দেখিয়ে দেবো, কলকাতার এখন একটা মাল বেরিয়েছে, তার নাম হচ্ছে নাজিয়া ইলাহি খান। হারামের আওলাদ, প্রতিনিয়ত আল্লাহর রসুলকে গালি দিচ্ছে, কোরআনকে গালি দিচ্ছে। জ্যোতি নরসিংহা বলে একটা উত্তরপ্রদেশের বাবা, প্রতিনিয়ত ইসলামকে গালি দিচ্ছে, বলে ইসলাম मिट जानी चाहिए, इस्लाम मिट जाएगा, इस्लाम को मिटा देना चाहिए। अरे मेरे दोस्त, जरा इतिहास उठाकर देखो, तुम तो बड़ी दूर की बात, तुम्हारे पहले आया था फिरौन, आया था मूसा को मिटाने, खुद मिट गए। नमरूद आया था इब्राहिम को जलाने, खुद खत्म हो गए। और तुम आए हमारे रसूल को मिटाने, तुम आए इस्लाम को मिटाने।